দর্শক আসসালামু আলাইকুম। গত 2-3 দিন আগে আমার একটি ভিডিও ছিল যে কানাডার ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি মিনিস্টার বলেছিলেন যে তারা আর যে দুইটি প্রভিন্স রিফিউজিদের চাপ নিতে পারছে না তাদের কাছ থেকে রিফিউজিদেরকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে এবং তিনি ঘোষণা দিয়েছিলেন যে অন্টারিও এবং কুবেক প্রভিন্স থেকে যে বেশ একটা বড় সংখ্যক রিফিউজিদেরকে সরিয়ে নেওয়া হবে, অর্থাৎ কানাডার যে সিটিজেন রয়েছে তাদের তুলনায় রিফিউজির সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, তো যার ফলে সেই চাপটা কিন্তু কানাডা নিতে পারছে না, অর্থাৎ সেই প্রভিন্সগুলি নিতে পারছে না। তিনি বলেছিলেন যে অন্যান্য প্রভিন্সে তাদেরকে সরিয়ে দেওয়া হবে, কিন্তু তার এই ঘোষণার পরপরই যেটা হচ্ছে যে নোভা স্কোশিয়ার প্রিমিয়ার তিনি ঘোষণা করেছেন যে আসলে তারা কোনো রিফিউজি নিতে এই মুহূর্তে প্রস্তুত না। তো আসলে এই বিষয়টা নিয়ে আরেকটু ডিটেলস কথা বলি। নোভা স্কোশিয়ার প্রিমিয়াম টিম হিউস্টন, যিনি নোভা স্কোশিয়ার প্রাদেশিক সরকারের প্রধান, তিনি কানাডার রিফিউজি এবং ইমিগ্রেশন মিনিস্টারের যে রিফিউজি পাঠানোর কথা বলেছিলেন তার প্রতিবাদে এক বিবৃতিতে বলেছেন তিনি তার কাছে অটোয়ার এই সিদ্ধান্ত একেবারে অগ্রহণযোগ্য এবং তিনি এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তিনি বলেছেন যে নোভা স্কোশিয়ায় এই মুহূর্তে পপুলেশন গ্রোথের কোনো সম্ভাবনা নেই। নোভা স্কোশিয়ার সেই ক্যাপাসিটি নেই অতিরিক্ত 5,000-এর মতো লোক নেয়ার। তিনি বলেন যে হ্যাঁ, নোভা স্কোশিয়াতে অবশ্যই লোকের প্রয়োজন আছে, যেমন নোভা স্কোশিয়াতে ডাক্তারের শর্টেজ রয়েছে, নোভা স্কোশিয়ায় নার্সের শর্টেজ রয়েছে, কিন্তু সেই ধরনের ওয়ার্কার তারা না পেয়ে তারা পাচ্ছেন না। তার বিনিময়ে যদি রিফিউজি দেয়া হয় তবে তাদের জন্য সেটা একটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। আর অন্যদিকে ফেডারেল গভর্নমেন্ট থেকে অবশ্যই বলা হয়েছে যে তাদের জন্য তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এই ক্ষতিপূরণ ছাড়া কিন্তু তাদেরকে এই লোক পাঠানো হবে না। তো নোভা স্কোশিয়া সম্বন্ধে যদি বলি যে আসলে নোভা স্কোশিয়ার লোক সংখ্যা কিন্তু 10 লাখেরও কম এবং এই জায়গাটির আয়তন 55,283 স্কয়ার কিলোমিটারের মতো। তেমন একটা লোকজন এখানে নেই, অর্থাৎ কাজের সংস্থানও কিন্তু খুব কম। এবং শহরগুলির মধ্যে আসলে 4টি বড় শহর, একটা হচ্ছে হ্যালিফ্যাক্স 4,24,000-এর মতো লোক বসবাস করে। দ্বিতীয় শহর হচ্ছে কেপ ব্রিটন, সেখানে 90,000 লোক বসবাস করে। তৃতীয় বৃহত্তম শহর হচ্ছে লুয়েনবার্গ, সেখানে 24,400 লোক বসবাস করে। আর চতুর্থ বৃহত্তম শহর হচ্ছে ইস্ট হ্যাটন, খুব সম্ভবত সেখানে 23,000 লোক বসবাস করে। এবং বাকি যে জায়গাগুলি রয়েছে সেই সব জায়গাগুলিতে খুবই কম লোক বসবাস করে, অর্থাৎ এই 4টি কিন্তু সেখানকার মেইন সিটি এবং 4টির মধ্যে হ্যালিফ্যাক্স ছাড়া আসলে অন্য জায়গায় কিন্তু সিগনিফিকেন্ট কোনো লোক বসবাস করে না। তো এর মধ্যে প্রধান ইউনিভার্সিটি হচ্ছে ডালহাউজি ইউনিভার্সিটি। আর নোভা স্কোশিয়ার যদি চাকরির ক্ষেত্রগুলি যদি বলি যে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট অফ নোভা স্কোশিয়া, অর্থাৎ সেই প্রভিন্সিয়াল গভর্নমেন্টেরতেই কিন্তু সবচেয়ে বেশি লোক কাজ করে। তারপরে কাজ করে হেলথ অথরিটিতে, 3 নম্বর কাজ করে কিন্তু ডালহাউজি ইউনিভার্সিটিতে, অর্থাৎ ইউনিভার্সিটিতে। তো এটা একটু চিন্তা করলেই বোঝা যায় যে একটি ইউনিভার্সিটিতে আর কতজন শিক্ষক বা স্টাফ কাজ করে। এবং এই পুরা প্রভিন্সের মধ্যে কিন্তু তৃতীয় বৃহত্তম চাকরিদাতা হচ্ছে ডালহাউজি ইউনিভার্সিটি, অর্থাৎ তাদের ইউনিভার্সিটির শিক্ষক, বিভিন্ন রিসার্চের লোকজন এবং অন্যান্য সাপোর্ট স্টাফ। চতুর্থ স্থানে কাজ করে অর্থাৎ বেল কানাডার একটি ফোন কোম্পানি, এবং আইবিএম রয়েছে যে কানাডার একটি ওয়ার্ল্ডের একটি বড় কম্পিউটার সেন্টার, তারা হয়তো 5ম বা 6ষ্ঠ স্থানে রয়েছে। তো এই হচ্ছে, এবং আর অন্যান্য কিছু স্টোর রয়েছে, ওয়ালমার্ট, রিয়েল ক্যানাডিয়ান সুপার স্টোর, এগুলো রয়েছে। তো সব মিলিয়ে এই ছোট্ট জায়গাটায় আসলে নোভা স্কোশিয়ার প্রিমিয়ার টিম হিউস্টন তিনি আর চাচ্ছেন না লোক, যার ফলে প্রভিন্সের সাথে ফেডারেলের অলরেডি একটা বিরোধ শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ তারা আসলে লোক নিতে চাচ্ছে না। আর অন্যদিকে ফেডারেল গভর্নমেন্ট বলছে যে তারা ক্ষতিপূরণ দিয়েই তারপরে তাদের লোকদের পাঠাবে। আর আমি প্রথম ভিডিওটি করার পরে আসলে অনেকেই জানতে চেয়েছেন বা অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে কিনা। তো
তো তাদের জন্য একটু বলে যে আসলে কানাডা একটি সিদ্ধান্ত হতে হতে বাস্তবায়ন হতে হতে অনেক সময় লাগে। তো চোখ কান খোলা রাখুন এবং কি হয়, অর্থাৎ মন্ত্রী যে বলেই ফেললো আর তাতেই যে সবকিছু হবে তা না। অর্থাৎ এখনো কিন্তু গ্রাউন্ড ওয়ার্কই চলছে। সামনে ইলেকশন আছে, তো ইলেকশনের মধ্যে হয়তো হ্যাম্পার হতে পারে। তো সব মিলে কি হয় আসলে বলা যায় না। তো দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখেন তাহলে খুবই ভালো হয়, দেখতে ভালো লাগে আমার কাছে। আশা করি সাকিব কানাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে।